জয় বাবা তারকেশ্বর বলে তাহলে আজকে তারকেশ্বর যাওয়াটা স্টার্ট করলাম। চলো এখন যাচ্ছি স্টেশনে, পাতে পাতেই হাঁটছি দেখতে পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, স্টেশনে গিয়ে বাকি কথা হবে। ইন্ডিয়ান রেলওয়ের মাধ্যমে আমরা আজকে শুরু করছি, আর আমরা টোটাল এই জার্নিটাতে 3টে ট্রেন চেঞ্জ করব। আর আপাতত আমরা যাচ্ছি এখন মোসাগ্রাম। নিচের গেট মোসাগ্রাম স্টেশন আমরা চলে এসেছি। আর আবার এখান থেকে আবার একটা ট্রেন নেবো, মোটামুটি 12:30টার দিক করে ট্রেনটা আসবে, সেকেন্ড ট্রেনটা। আমাদের টিকিট কাটাই ছিল, কিন্তু আমরা সব ভেড়ার মতো আর কি আবার ঘুরে টিকিট কাউন্টার কেটে যেতে যাচ্ছিলাম, ঘুরে পাতে পাতে যাচ্ছি। এইখানেই গুঁজে দেবে কেন জানো? কারণ হচ্ছে আমরা যদি আগের বছরের তুলনায় এই বছর যদি বেশি না হাঁটতে পেরেছি তারকেশ্বর যাত্রাতে, তাহলে আমাদের এইখানেই গুঁজে দেবে। আর এত গুঁজে দেওয়ার মোটিভেশনের কারণ একজনই। আমরা কিছুক্ষণ আস্তে আস্তে একটা মহিলার সাথে দেখা হয়েছিল, তার অনেক বয়স, কিন্তু সে মোটামুটি 10 বছর টানা পুরোটা পায়ে হেঁটে তারকেশ্বর যাত্রাটা কমপ্লিট করছে, 10 বছর টানা। তোর আশা হচ্ছে এখানে মোটামুটি তারকেশ্বর 10 বছরে এমনি হেঁটে হেঁটে? হ্যাঁ, আমরা তো 1 বছর এসেই আর কি বলবো। ঠিক আছে, যদি থাকে আবার দেখা হবে তাহলে যেতে যেতে। তো আজকে ট্রিপ প্ল্যানটা হচ্ছে এরকম, আমরা শেরাবাদ থেকে স্টার্ট করব, মোসাগ্রাম পর্যন্ত যাব, মোসাগ্রাম থেকে কামারকুণ্ডু থেকে বৈদ্যবাটিতে শ্যাওড়াফুলিতে নামবো। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গিয়ে একদম চলে যাব হচ্ছে তোমার নিমাই তীর্থ ঘাট। কামারকুণ্ডু পর্যন্ত এসেছি আমরা, এখান থেকে আমরা আবার বৈদ্যবাটি যাওয়ার জন্য ট্রেন ধরবো একটা নতুন। তারপর এই পিছনে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটার উপরে আবার হাঁটবো। শ্যাওড়াফুলিতে নেমেই যেন পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে গেল, যেন সবাই সারি সারিতে তারকেশ্বরের মাথায় জল ঢালার জন্য এগিয়ে থাকলো, আর আমরাও এগিয়ে থাকলাম নিমাই তীর্থ ঘাটের দিকে। আর এই নিমাই তীর্থ ঘাট থেকেই গৌরনীটায় সব থেকে প্রথম জল নিয়ে তারকেশ্বরে জল ঢালার জন্য গিয়েছিল, তার জন্য এই জায়গাটার নাম হয়েছিল নিমাই তীর্থ ঘাট। নিমাই তীর্থ ঘাট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে জল নেমেছিল, আমরা তাই ফোন ব্যবহার করতে পারিনি। তাই এইরকম ধরনের পরবর্তীতে সেটা ব্যবহার করছি, যে এরকম বলার জন্য স্টোরিটা আমাদের। তো মোটামুটি ডাকাতকালী পর্যন্ত আমরা তো ফোনে হাতই দিতে পারিনি, তাই কোনো রকম ভিডিও করতে পারিনি। আর ডাকাতকালী মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভালোভাবে এবছর আমরা ঠাকুর দেখতে পেয়েছি, কোনো রকম লাইনের কোনো ঝামেলা ছিল না গো। আর রাস্তায় যেতে যেতে অনেক জায়গায় এমনও ছিল যেখানে 2 কিলোমিটার অন্তর অন্তর মোটামুটি জল খাওয়ার ব্যবস্থা ছিল,
আর সেখানে গরম জলেরও ব্যবস্থা ছিল। আমাদের যে নতুন সরকার এসেছে সেই সরকারের তরফ থেকেই আর কি এই ব্যবস্থাগুলো করা হয়েছিল, প্লাস সাধারণ মানুষ, প্লাস কিছু কিছু হোটেলে তারা ফ্রিতে জল দিচ্ছিলো আমাদেরকে। তো মোটামুটি ডাকাতকালী পর্যন্ত আমরা খুব ভালোভাবে গিয়েছিলাম। আর তোমরা একটু কিছুক্ষণ ডাকাতকালী মন্দিরে একটু ভিউটা দেখো। আর এবছর মানে আমরা পরপর 2 বছর যাচ্ছি, আর এবছরই প্রথম এমন হয়েছে যে আমরা ডাকাতকালী মায়ের ভালোভাবে দর্শন পেয়েছি, কোনো রকমভাবে কোনো বাধা আছে না। তো তোমরা একটু ডাকাতকালী মন্দিরের ছবি টবিগুলো দেখো, আর আমি একটু মাছ ফাছ ধরি। ব্রিজে আছি এখন, খুব পায়ের অবস্থা খুব খারাপ। এখানে খানিকক্ষণ বসে তারপর বেরিয়ে যাব। তো আমরা তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছিলাম, আর আমরা এখন মোটামুটি 50% রাস্তা কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি রাস্তা দেখি, এর মধ্যে আমাদের খুব পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এবার দেখা যাক আগে কী হয়। মোটামুটি 2 ঘন্টা ধরে মাছ ধরতে বসেছিলাম। তো 2 ঘন্টা ধরে বসার পরও কিচ্ছু মাছ পাইনি। ঠিক এইভাবেই আমরা কাশী বিশ্বনাথ পর্যন্ত যাওয়ার পর আমাদের পাগুলো জবাব দিয়ে দিয়েছিল, আমরা হাঁটিনি। তো কাশী বিশ্বনাথ থেকে মোটামুটি মোটর ভ্যান করে আমরা তারকেশ্বরের জন্য বেরিয়ে পড়লাম। আর তারপরে আর কিছু বলার নেই আমার, কারণ এই বছরও কমপ্লিট হলো না। তো আশা করছি সামনের বছর কমপ্লিট হয়ে যাবে, কেননা এর আগের বছর, প্রথম বছর যে বছর আমরা এসেছিলাম সে বছর আমরা অনেকটা হেঁটেছিলাম কাশী বিশ্বনাথের 2 কিলোমিটার আগে পর্যন্ত। এবছর কাশী বিশ্বনাথের পরও আরও মোটামুটি 2 কিলোমিটারের মতো হাঁটা হয়েছে। আর এইখান থেকে আর পারা যাচ্ছে না, কেননা পাগুলো একদম সম্পূর্ণ জবাব দিয়ে দিয়েছে। এই জন্য আমরা গাড়ি ভাড়া করে নিচ্ছি। তো যাই হোক, তোমরা সাথে থাকো, সাবস্ক্রাইব করবে, আর ভিডিও যদি ভালো লাগে একটু লাইক টাইপও করবে, আর কমেন্ট করতে পারলে তো সব থেকে ভালো হয়। এই ভিডিওটা কী কী হচ্ছে না হচ্ছে, কোনখানটা আরও বেটার করলে ভালো হয়। তো যাই হোক, প্রথম করছি, তোমরাও একটু সাপোর্ট করো, তাহলে খুব সুবিধা হয়। আপাতত এইখানেই এন্ড, আর বাকি এরপর তো আমরা একদম পুরো মানে ঘর যাব, ঘর চলে এলাম। আমাদের দলপতি কমপ্লিট করার পর কেমন লাগছে? খুব ভালো লাগছে। জোর করে বলো। খুব ভালো লাগছে, এবার ঘর যেয়ে শুতে পারলে মনে হচ্ছে বেঁচে যায়। আচ্ছা, এই আকাশদা কেমন লাগছে? আসছে বছর আবার হবে, যদি বেঁচে থাকা যায়, যদি বেঁচে থাকি। বাবা ডাকে তাহলে হবে, নাহলে হবে না, নাহলে হবে। এনজয় হলো, ঘুরে রাজার দিকে যায়। কিরকম এনজয় হলো? যথেষ্ট ভালো এনজয় হয়েছে। আচ্ছা, সবাই আসুন চাই। আমাদের সব মরে গেছি আমরা। এইখানে একজন বসে আছে, আর ওই একজন খালি গায়ে বসে আছে, খুব খারাপ অবস্থা, একদম পুরো মরণাপন্ন। মানে এক্ষুনি মানে মাচায় তুলে দিলি, নিয়ে গিয়ে শুধু পুড়ি দিয়া করে নাই। কেমন লাগছে বল? হ্যাঁ, প্রথম বছর এসে কেমন লাগছে? ভালোই লাগছে, কষ্ট একটু কষ্ট হচ্ছে, পাগুলো একটু কষ্ট হচ্ছে।